মশলার জন্য আমি আস্তে আস্তে করে এটাকে এভাবে নাড়িয়ে নিব, কারণ পোয়া মাছটা খুবই নরম মাছ। একটু কষানো হয়ে গিয়েছে, আমি একটু হালকা অল্প ঝোল দিয়ে দেব। আসলে ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা ছোট হয়ে গেছে, আবার স্পিকার ব্যবহার করি না, এই জন্য আমাদের ভয়েসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এখন এটা আমি কিছুক্ষণ হতে দিব। আমার রান্নাটি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমার পাবদা মাছ ভুনা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট করে। আমার পোয়া মাছ ভুনা কেমন হয়েছে, মুখ দিয়ে বের হয়েছে পাবদা মাছ, পোয়া মাছটা আমার মুখ দিয়ে আসতেছিল না, বারবার ভুল হচ্ছে। তাই সবাই আমার ভালোবাসা দিয়ে যাবেন, রান্নাটা কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।